আসসালামু আলাইকুম। কেমন আছেন? হঠাৎ করে দেখতে পাচ্ছি যে শিবির এবং ছাত্র দলের ভিতরে এক ধরনের বক্তব্যে আক্রমণ ভাব তৈরি হয়েছে। অর্থাৎ তাদের ভিতরে একটা ফাটল দেখা দিয়েছে। তো এই ফাটল কেন হঠাৎ করে দেখা দিল? চট্টগ্রাম কলেজের সেখানে ছাত্রদলের উপরে শিবির হামলা চালিয়েছে, এমন একটি নিউজ খবরে দেখতে পেলাম যে এই ধরনের ঘটনা। এরপরে দুই পক্ষই কিন্তু এক ধরনের কথা কাটাকাটি শুরু হয়েছে। এরপর যে ছাত্র দলের যে সভাপতি, সেই সভাপতি বক্তব্য দিয়েছে যে গোপন সংগঠন, তারা এত বছর গোপন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গোপন ছিল। এখন আমার কথা হচ্ছে যে গোপন কে না ছিল? গোপন তো সবাই ছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মী পলাতক ছিল, বাড়িতে থাকে নাই, বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন স্থানে যে তারা অবস্থান করেছে। জামাতের অসংখ্য নেতা বাড়িতে থাকতে পারেনি, বাড়িতে ঘুমাতে পারেনি, বাড়িতে হামলা করেছে, মামলা করেছে, দিনে দুপুরে তাদেরকে গ্রেফতার করেছে। তারাও রাজনীতি করেছে নিজের জীবনকে বাজি রেখে। তাহলে উভয় পক্ষই কিন্তু রাজনীতি করেছে। তবে বিএনপির চাইতে সবচেয়ে নির্যাতিত দল ছিল জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি, ঠিক আছে? তারা কিন্তু দেশের ভিতরে থেকে রাজনীতি করেছে, আইন মোকাবেলা করেছে, আদালত মোকাবেলা করেছে, শেখ হাসিনাকে মোকাবেলা করেছে এবং বিভিন্ন ধরনের কৌশলে তারা কিন্তু একটি সরকারকে মাটির সাথে মিশিয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে। তো কাজেই তো উভয় দল যেহেতু নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, তাহলে আমরা সবাই ঐক্য হয়ে থাকি, আমরা সবাই এক হয়ে থাকি। আমাদের ভিতরে কেন বিভেদ থাকবে? আমাদের ভিতরে কেন হামলা মামলা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকবে? তবে শিবিরের যিনি সভাপতি, তার একটি সেক্রেটারি, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে আমরা কোনো আক্রমণের মতো কোনো ধরনের বক্তব্য দেব না এবং কেউ যেন লেখালেখি না করে। আমরা ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে আমরা সব সমাধান করতে চাই। কেউ যদি ভুল করে থাকে, কেউ যদি সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা আলোচনার মাধ্যমে সেটা কিন্তু সমাধান করা যায়। তো এখন যদি আপনারা উভয় পক্ষই, এক পক্ষ আর এক পক্ষে যদি আক্রমণ করেন, তাহলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু হাসবে, তারা কিন্তু সুযোগ নেবে। তাহলে দেশ আপনাদের যে মিশন, সেটা কিন্তু আসলে মাটির সাথে মিশে যাবে। তো সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, সবাইকে কিন্তু একসাথে মিলেমিশে থাকতে হবে। শিবির বলেন, ছাত্রদল বলেন, সবাই যদি একসাথে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারাও দেশের জনগণ, তারাও দেশের জনগণ, ঠিক আছে? উভয় পক্ষ যদি লাগে বা তাদের ভিতরে যদি হয়, তাহলে কিন্তু শিবিরই জিতবে। কারণ শিবির, জামাত, এদের কিন্তু জনসমর্থন সবচেয়ে বেশি। তো ফাটল সৃষ্টি না করে আপনারা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করেন। সবার জন্য মঙ্গল হবে, সবার জন্য ভালো হবে এবং এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।